এই হাসানুল হক ইনু আর রাশেদ খান মিনন আর এই টাকলা মন্ত্রীদের কোনো ক্ষমতা নাই আমার দেশ থেকে ইসলামকে উৎখাত করে দিতে। বলে কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আস্তিক হও আর নাস্তিক হও, তুমি যেই ধর্মের লোক হয়ে থাকো না কেন, আমি এতটুকু বলবো, আমার ইসলামের উপরে আঘাত হানার চেষ্টা করবা না। সত্য প্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। আমার ভাইরা, আজকেও যখন বাংলার জমিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে যখন মুয়াজ্জিন আজান শুরু করে দেয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, সাথে সাথে আমার দেশের মা বোনেরা তার মাথার কাপড় যেখানেই থাক না কেন সাথে সাথে মাথা সুন্দরভাবে ঢেকে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন পর্যন্ত আমাদের এই সোনার বাংলাদেশে 90% মুসলমানের দেশ, যেই দেশের ভিতরে কোথার থেকে কিছু নাস্তিক উড়ে এসে জুড়ে বসে আমাদের বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়। কথা বুঝে থাকলে বলুন, আমার দেশ কেন? ইতিহাস সাক্ষী, যুগে যুগে যতগুলি লোক আল্লাহ পাকের দুশ্মনী করেছে তারা বেইজ্জতি হয়ে এই পৃথিবী ছেড়ে উৎখাত হয়ে গেছে। বলে কথা বলেন ঠিক না বেঠিক? পূর্বে এই টাকলা মন্ত্রী আমার দেশের মধ্য থেকে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দিতে চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম উঠায় দিতে চায়। আপনারা বলুন, এই বাংলার জনগণ কিভাবে তাকে উৎখাত করবে? ইতিহাস সাক্ষী, তাসলিমা নাসরিন যখন এই কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মা বোনদের বোরকার বিরুদ্ধে কথা বলেছে, বাংলার জনগণ কিন্তু এমনভাবে আক্রমণ করেছে, সেই তাসলিমা নাসরিন বাংলার জমিন থেকে সেই বোরকা পরে পলায়ন করে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমি বলতে চাই, আমার সোনার এই বাংলাদেশ মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে যে নারীর বিধান, মা বোনদের ইজ্জত আব্রু সম্মান দিয়েছেন, যেই যুগের ভিতরে 1450 বছর পূর্বে মা বোনদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না। কোনো ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে জীবন্ত কাফন দেওয়া হতো, কবরস্থ করা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করলাম, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হাসানুল হক ইনু আর রাশেদ খান মিনন আর এই টাকলা মন্ত্রীদের কোনো ক্ষমতা নাই আমার দেশ থেকে ইসলামকে উৎখাত করে দিতে। বলে কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই সোনার বাংলা, আমার এই সোনার বাংলাদেশে 90% মুসলমানের দেশে আজকেও যারা ইসলামের বিরোধিতা করতেছে, এই বাংলার জনগণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, এই জন্য বলতে চাই, বিনীত আরজ করব, তুমি আস্তিক হও আর নাস্তিক হও, তুমি যেই ধর্মের লোক হয়ে থাকো না কেন, আমি এতটুকু বলবো, আমার ইসলামের উপরে আঘাত হানার চেষ্টা করবা না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করলেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা রয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কাঠামো দিয়ে মানব জাতিকে তৈরি করলেন, যেমন সুন্দর কাঠামো দিয়ে জিন এবং ইনসানকে তার মধ্যে শ্রেষ্ঠ করে তৈরি করলেন, কোন জীবজন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কাঠামো দেন নাই। শুধু কি তাই, মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কাঠামো দিয়ে মানব জাতিকে তৈরি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, যেমন কোন সুন্দর কাঠামো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও দান করি নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ওয়াজ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানব জাতিকে কি সুন্দর করে দুইটি চক্ষু দান করলাম, যেই চক্ষু দ্বারা পৃথিবীর জমিনে সব কিছু দেখতে পারবা। শুধু কি তাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানব জাতিকে কি সুন্দর করে দুইটি কান দান করলাম। এই কান দিয়ে আমি শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানব জাতিকে এমন একটি আকল দান করেছি, বিবেক বুদ্ধি দান করেছি, যেই বিবেকের দ্বারা প্রত্যেকটি মানুষ ভালো এবং মন্দ বুঝতে পারবে, রিসার্চ করতে পারবে, ভালো কোনটা মন্দ কোনটা এটা প্রতিটি মানুষের বিবেক বলে দিবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কান দান করলাম, দুইটি চক্ষু দান করলাম এবং বিবেক বুদ্ধি দান করলাম, যাতে করে পৃথিবীর মানুষেরা দুইটি চক্ষু দ্বারা দেখতে পায়, দুইটি কর্ণ দ্বারা শুনতে পায় এবং বিবেক দিয়ে ভালো মন্দ রিসার্চ করতে পায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে ঘোষণা করতেছি, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কেন আমি আল্লাহকে ভুলে গেলে? তোমরা দেখার পরেও তোমরা না দেখার ভান করে ছুটছ, তোমরা শোনার পরেও না শোনার ভান করে চলছ। ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভালো মন্দ বোঝার যোগ্যতা দান করলাম, ভালো মন্দ বোঝার যোগ্যতা থাকার পরেও তোমরা ভালো কোনটা সেটাকে ছেড়ে দিয়ে, তোমরা বাদ দিয়ে নিজের মন গড়া অনুযায়ী নিজের জীবন পরিচালনা শুরু করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তোমরা যারা দেখার পরেও দেখলা না, শোনার পরেও শুনলা না, ভালো মন্দ বোঝার পরে বুঝিয়াও বুঝলা না, তারা হলেন চার পাওয়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন কথাকার।